বাংলাদেশে তৈরি দুটি উচ্চ ক্ষমতার টাগবোট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করতে যাচ্ছে দেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড লিমিটেড। বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত ভ্যাসেল ডেলিভারি অনুষ্ঠানে আরব আমিরাতে ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হয় টাগবোট দুটি। সরকারি সহায়তা অব্যাহত থাকলে আন্তর্জাতিকভাবে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কার্গো বা কন্টেইনারবাহী যে কোনো বড় জাহাজ কোনো সমুদ্র বন্দরের চ্যানেল দিয়ে জেটিতে ভেড়ানোর কাজে প্রয়োজন হয় টাগবোটের। শুধু বন্দর জেটিতে ভেড়ানোর কাজেই নয়, সমুদ্রে কোনো কারণে দুর্ঘটনায় পড়া জাহাজ উদ্ধারের জন্যেও জরুরি উচ্চ ক্ষমতার টাগবোট। এবার নিজস্ব ইয়ার্ডে নির্মিত এ ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি টাগবোট খালিদ ও গায়া এ মাসেই আরব আমিরাতে রপ্তানি করতে যাচ্ছে দেশি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত ভেসেল ডেলিভারি অনুষ্ঠানের মাধ্যমে টাগবোট দুটি হস্তান্তর করা হয়। দেশের জাহাজ নির্মাণ আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে এ সেক্টরে প্রতিনিধিত্ব করবে অনুষ্ঠানে জানান বক্তারা। এই সাত সমুদ্র 7 সিজ, এই জাহাজগুলো 7টি সমুদ্রে মেড ইন বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে। আগামী 20 থেকে 30 বছর এই জাহাজগুলো সচল থাকবে এবং মেড ইন বাংলাদেশ বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে। গভর্নমেন্ট সাপোর্ট ইজ দ্য বড় জিনিস, এবং সেই সাপোর্টের সাথে সাথে আমাদের বুঝতে হবে যে এটা এমন ইন্ডাস্ট্রি না যেটা শুধু পয়সা লাভ করবে। এইটা যে টেকনোক্রেট যে গ্লোবালি ছাড়ছে, দে আর দ্য রিটার্ন অফ দিস ইন্ডাস্ট্রি। 2023 সালে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সাথে দুটি টাগবোট, 4টি ল্যান্ডিং ক্রাফট ও দুটি ট্যাঙ্কার নির্মাণের চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এর মধ্যে এবছরের জানুয়ারিতে 69 মিটার দৈর্ঘ্যের রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করা হয়েছে। বাকি 5টি জাহাজ 2025-26 সালের মধ্যে হস্তান্তর করা হবে। এই জাহাজগুলো ওকে বলে ফিফি, ফায়ার ফাইটিং টাগ অলসো। দিস আর ইকুইপড ফিটেড উইথ ফায়ার ফাইটিং, যে কোনো জাহাজে বা কোনো অফশোর প্ল্যাটফর্মে আগুন লাগলেও এগুলি আগুন নির্বাপন কাজে ব্যবহার করা হয়। ওয়েস্টার্ন মেরিন নির্মিত টাগবোট খালিদ ও গায়া যথাক্রমে 65 ও 80 টন পোলার্ড পুল ক্ষমতা সম্পন্ন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, দুটি টাগবোট হস্তান্তর অবশ্যই দেশের শিপ ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক সংবাদ। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চাই, যুক্ত করে নিচ্ছি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহাইল হাসানকে। জনাব সোহাইল, আমরা দেখছিলাম প্রতিবেদন এবং বেশ ইতিবাচক উদ্যোগ, এবং যেটি আমরা দেখছিলাম প্রতিবেদনে সেখানে হচ্ছে সরকারি সহায়তা পেলে শিল্পে আরও এগিয়ে যেতে পারে। আসলে আমাদের সরকারি নীতি সহায়তা কি এখন পাচ্ছি না? কি ধরনের সহায়তার কথা আপনারা বলছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সরকার আমাদেরকে শিপ বিল্ডিং ডেভেলপমেন্ট পলিসি একটা পলিসি নিয়েছে, পলিসি আছে। ওই পলিসির ইমপ্লিমেন্টেশনটা আমাদের খুব দরকার, এবং আমাদের টু বি কম্পিটিটিভ উইথ দ্য আদার শিপ বিল্ডিং নেশনস, ভিয়েতনাম, ফিলিপিন, ইন্দোনেশিয়া, এবং রিসেন্টলি ইন্ডিয়া খুব জোরে সোরে শিপ বিল্ডিংয়ে যোগ দিয়েছে। বিকজ অথবা জানবেন যে কোরিয়া এবং জাপান অনেক বড় শিপ বিল্ডিং নেশন ছিল, বা ওদের স্কিল ম্যান পাওয়ারের অভাবে ওদের শিপইয়ার্ডগুলো এরকম প্রোডাকশন দিতে পারছে না। তো আমাদের জন্য এটা একটা বিশাল সুযোগ, এবং এই সুযোগটা নিতে হলে অন্যান্য দেশগুলোতে, ডেভেলপিং এবং ডেভেলপ কান্ট্রিগুলোতে শিপ বিল্ডিং এর জন্য যেভাবে ফাইন্যান্সিং করে, ফান্ডিং করে, ওটা আমাদের খুব দরকার। আমাদের পলিসি আছে, পলিসি অনুযায়ী আমাদেরকে বাংলাদেশ ব্যাংক একটা শিপ বিল্ডিং স্পেশাল ফান্ডও করেছিল, 2000 কোটি টাকা করেছিল, বলেছে এটা পরে বাড়িয়ে 5000 কোটি টাকা করা যাবে। কিন্তু ওই ফান্ডগুলো এমনভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, এই ফান্ড করা হয়েছিল প্রায় অলরেডি অ্যাবাউট 2.5 ইয়ার্স, কিন্তু ওই ফান্ড থেকে এ পর্যন্ত আমাদের কোনো শিপ বিল্ডারই কোনো ফান্ডিং পায়নি প্রজেক্ট করার জন্য। সো আমার রিকোয়েস্টটা হবে গভর্নমেন্ট যেন অন্যান্য শিপ বিল্ডিং নেশনগুলো যারা এখন ফ্লারিশিং করছে, ওদের সাথে আমাদেরকে কম্পিটিটিভ করার জন্য শিপ বিল্ডিং বাংলাদেশে ফিজিবল হওয়ার জন্য আমাদের যে বিশাল ইনগ্রিডিয়েন্ট স্কিল ম্যান পাওয়ার, এটা আমাদের কোনো অভাব নাই, আমাদের এটার কোনো অভাব নেই, কিন্তু আমাদের লো কস্ট লং টার্ম ফাইন্যান্সিং দরকার।
লো কস্ট, এবং আমি যেটা বললাম এটার জন্য পলিসি করা আছে, এটার জন্য একটা স্পেশাল ফান্ডও করা হয়েছে, কিন্তু এই ফান্ডটা যেন আমরা নিতে পারি, ইউটিলাইজ করতে পারি। এবং আমাদের যেহেতু একটা জাহাজ বানাতে প্রায় জি জনাব সোহেল, আপনি বলছিলেন যে আসলে ম্যান পাওয়ারের কথা, আমরা এই বিষয়ে একটু আরেকজনকে যুক্ত করতে চাই। জনাব রিয়াল অ্যাডমিরাল কমোডোর এম এ বাতেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু তার সাথে যেতে চাই। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন নিশ্চয়ই। আচ্ছা, আপনি বলছিলেন এখনো যুক্ত, হ্যাঁ জি জনাব এম এ বাতেন, আমরা শুনছিলাম আসলে সোহেল হোসেন বলছিলেন যে আমাদের দক্ষ জনশক্তির অভাব রয়েছে এবং নীতিগত বেশ কিছু সহায়তা সরকার বিশেষ করে শিপ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরো বাড়ানোর কথা বলছিলেন। আপনি কি বলবেন আসলে কেন আমরা দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারছি না, এবং একই সাথে এই যে একটা ইতিবাচক বাজার আমরা কেন ধরতে পারছি না বাংলাদেশের প্রেক্ষাপটে? এম এ বাতেন আমাকে শুনতে পাচ্ছেন? দক্ষ জনসংখ্যার কোনো অভাব নেই। আমি যেটা বলতেছি, আমাদের স্কিল ম্যান পাওয়ার আছে। এটা একটা বড় ইনগ্রিডিয়েন্ট হলো ম্যান পাওয়ার, ওটা আমাদের আছে। জাপান কোরিয়ার ইজ ইন ক্রাইসিস, কিন্তু আমাদের ওই লো কস্ট ফান্ডিংটাই আমাদের এখন দরকার। জি, ফান্ডিং এর কথা বলছিলেন। এছাড়া আমরা দেখছিলাম যে ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ডে এখনো বেশ কিছু ডেলিভারি বাকি রয়েছে। 2025-26 সেটি ডেলিভারি হওয়ার কথা। সেই কাজগুলো কতটুকু এগিয়েছে এবং সেটিকে আসলে সম্ভব কিনা? হ্যাঁ, আমাদের 3টা জাহাজ, আমি ভেরি কনফিডেন্ট 3টা জাহাজ আমাদের অ্যানাদার 2 মাস, 2 মাসের ভিতরে আমরা আরো 3টা জাহাজ ডেলিভারি করব। আর বাকি 2টা বড় ট্যাঙ্কার আছে, তেলবাহী জাহাজ, ওটা আমরা এই বছরের শেষের দিকে আমরা ডেলিভারি করতে পারবো। তো আবার 3টা প্লাস 2টা 5টা এক্সপোর্টের জাহাজ হচ্ছে। আমরা আরেকটা নরওয়ের সাথে একটা বড় জাহাজ নিয়ে কাজ করছি, ওটার প্রায় এগ্রিমেন্ট আমরা হয়তো আগামী কয়েক সপ্তাহের ভিতরে সই করবো। ওটা একটু সময় বেশি লাগবে, প্রায় 1.5 বছর। যে আমরাও প্রত্যাশা করি যে আসলে এইটি আসলে সম্ভব, আপনারা সময় মতো দেবেন এবং বাংলাদেশের এই শিপ মার্কেট আরো দিন দিন আরো বাড়বে, বড় হবে, সেটি আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব সোহেল হাসান।